নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা, খবরের খবরদারি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়। আমরা সরাসরি প্রথমেই স্বপন বাবুকে খবর বাংলায় স্বাগত জানাই। আপনাদেরও আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আহ, এই যে আপনাদের আজকে দেখা গেল রক্তদান শিবির এবং বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে, আগামীতে 26শে বিধানসভা নির্বাচন, কিভাবে দল গোছাচ্ছে? দেখুন, আমাদের দল তো মমতা ব্যানার্জি সবার উপরে, অভিষেক বাবু সেনাপতি, যেভাবে নির্দেশ দেন আমরা সেইভাবেই চলি। আর 11 সালে তিনি দল তৈরি করেছিলেন এই সিপিএম এর অত্যাচার সন্ত্রাস আর বাম জামানায়, সিপিএম এর জামানায় মেমারি তো বর্ধমান জেলার লাল দুর্গের মধ্যে অন্যতম জায়গা। এই মেমারি হরেকৃষ্ণ কুমারের স্থান, এই মেমারি বিনয় কুমার, এই মেমারি মহারানী কুমার, এই মেমারিতে সৈফুদ্দিন চৌধুরী, এরাই তো ছিলেন। আপনি তখন বোধহয় জন্মগ্রহণ করেন। সিপিএম এর সেই অত্যাচার তো আমরা দেখেছিলাম। করন্দা গ্রামের অত্যাচারে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে আসেন এই আসিলতে সভাপতি, তখন মমতাদি নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিল যুব সমাজ। তখন আমাদের বয়স ছিল, কম যুবক ছিল। আজকে এই যুব সমাজই আবার যখন মানুষে মানুষে বিভেদ তৈরি করে, যারা রাজনীতি করতে চায়, হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। তারপরই সর্বোপরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর বাংলার মানুষের তিনি মানব ধর্ম পালন করেছেন। তার বিভিন্ন সরকারি যে প্রকল্পের সুযোগ, কে হিন্দু কে মুসলমান কিন্তু বাঁচিন, প্রায় জন্ম থেকে মৃত্যু যতগুলো প্রকল্প আছে, অতএব মমতা বন্দ্যোপাধ্যায় মানব ধর্মের কাজ করে। আমরা কর্মী হিসেবে তার এই কর্মসূচি সাফল্যের কথা গ্রামে গ্রামে তুলে ধরবো, কারণ মমতাদির উপর মানুষের আস্থা আছে। একই ধারাবাহিকতা যে তার কারণ মানুষের মধ্যে বিভাজন তৈরি করে ওরা ভোট করতে চায়। আমরা মানুষের মধ্যে বিভাজন তৈরি করে ভোট করতে চাই না, আমরা মানুষের উন্নয়নের মধ্যে দিয়ে ভোট করতে চাই। যুব সমাজকে কি বলবেন? যুব সমাজই তো পথ দেখাবে আমার। সেদিন তো মমতা বন্দ্যোপাধ্যায় যুবকদের নিয়ে আন্দোলন করেছিল, আজও তাই। নিশ্চয়ই আমরা যারা সিনিয়র তারা তো থাকবোই, কিন্তু আমি আবেদন করব যুবকদের সবাই ঐক্যবদ্ধ হয়ে নামুন। হিন্দু মুসলমানের বিভেদ নয়, ঐক্য, উন্নয়ন, এইগুলোকে সামনে রেখে। বর্তমানে কাশ্মীরে একদম যুদ্ধংদেহী পরিস্থিতি, ভারতীয় সবাই একটা এটা তো কেন্দ্রের দেখা দরকার। আপনারা শুধু বলুন না, 1,80,000 সেনাবাহিনী কেন এটা হলো? আর সীমান্তে যারা পাহারা দেয় তারা কোথায় ছিল? তাহলে এটা ব্যর্থতা নয়? একদিকে তারা এলো, কাজ করে বেরিয়ে চলে গেল, তাহলে কি হচ্ছিল? তাহলে এতগুলো প্রাণ চলে গেল। একটা একদম যুদ্ধংদেহী পরিস্থিতি, সেখানে সমস্ত ভারতবাসী বিভিন্ন সোশ্যাল মিডিয়া লেখালেখি করছে, তারা সবাই ভারত বদলা চায়। সেই জায়গা আমরা তো ভারতীয়, এই ব্যাপারে তো কোনো রাজনীতির তর্ক বিতর্কের জায়গা। ভারতের সম্মান বুলুণ্ঠিত হোক, জঙ্গি হামলায় কারো প্রাণ যাক, এটা তো কাম্য নয়। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা দি কিন্তু একটা কথা বারে বারে বলে, জঙ্গি যারা, তাদের ধর্ম নেই, তাদের জাত, তাদের বিরুদ্ধে তো আমরা সবাই। আজকে এখানে এসে তাদের জঙ্গি হাঙ্গামায় ঝন্টু আলী সেও শহীদ হয়, আবার অন্যেরাও শহীদ, প্রাণ যায়, মানে প্রাণ যায়। এটা তো হয়নি। অর্থাৎ স্বপন বাবু যেমনটা বললেন, আমরা কিন্তু দেখেছি যে যেভাবে কিছুদিন আগেই কাশ্মীরে জঙ্গি হামলায় সেখানে একজন জওয়ান শহীদ হলেন, তিনি কিন্তু মুসলিম ছিলেন। অর্থাৎ আমাদের ভারতবর্ষ, আমরা সবসময় ধর্মীয় ভেদাভেদ নয়, প্রত্যেকেই আমরা ভারতবাসী, আমাদের একটাই ধর্ম, আমরা ভারতীয়, আমরা একটি মানব ধর্মে বিশ্বাস করি। এবং তাদের রাজনৈতিক বক্তব্যে তিনি যেমনটা জানালেন যে 2026-এ যে ধারাবাহিকতার জয়ের, সেইভাবেই কিন্তু আবারও জয় লাভ করবে তৃণমূল কংগ্রেস, এমনটাই আশা করছেন তিনি। পূর্ব বর্ধমান থেকে সত্যনারায়ণ সীতারের সঙ্গে সুমন বিশ্বাস, খবর বাংলা।